বেঁচে থাকা অবস্থায় অনেকে গর্ভধারিণী মায়ের মূল্য দিতে জানে না। আসলে কথা হচ্ছে, মায়ের উপযুক্ত দাম কোনো সন্তানের পক্ষেই দেওয়া সম্ভব না। মা হচ্ছেন এই পৃথিবীর জান্নাত, কারণ সেই মা মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে সুস্থভাবে এবং ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্যই প্রাণপণ চেষ্টা করেন। তেমনই এক গল্পে তৈরি মায়ের দাম। বিস্তারিত থাকছে আহসান হাবিবের প্রতিবেদনে। এ কান্না স্বামীর জন্য স্ত্রীর। একজন অসুস্থ স্বামীকে বাঁচিয়ে রাখতে আল্লাহর দরবারে নামাজ পড়ে প্রার্থনা করছেন স্ত্রী। বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমান সময় স্বামীর জন্য স্ত্রীর এমন দৃশ্য, দরদ বা মায়া কতটা হয় সেটি নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। স্বামী স্ত্রী টিকটক, ফেসবুক এইসব নিয়ে ব্যস্ত সময় পার করেন। স্বামী বা স্ত্রী অসুস্থ হলেও সেবাটাও জোটে না ঠিকঠাক। আমি না থাকলে তুমি আর বাবু। চুপ কর, আবার আজেবাজে কথা শুরু করছো। তবে এতক্ষণ যে দৃশ্যটি দেখলেন এটি বাস্তবে নয়, একটি নাটকের দৃশ্য। এই নাটকটির মধ্য দিয়ে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা পরিচালকের। যদিও গল্পটি মাকে নিয়ে তৈরি, গল্পের নাম শুনলে বুকের মধ্যখানে হঠাৎই মাকে নিয়ে অনুভূতির তর্জমার জানান দিবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মায়ের দাম কি সন্তান দিতে পেরেছে বা পারে? ডাক্তার কি বলছে তুমি জানো না? তোমার ডায়ালিসিস চলতেছে, নতুন কোনো প্রেশার তোমার উপর নেওয়া যাবে না। চাপ কোথায়? আমার তো সমস্যা হচ্ছে না, তুমি টেনশন নিও না। নাটকের নাম মায়ের দাম, যাতে অভিনয় করেছেন সাবিরি আলম, নাভিলা ইসলাম, শিবলি নোমান। এই সময়ে এসে এমন নাটকে অভিনয় করতে পেরে কেমন লাগছে সে অভিজ্ঞতা জানালেন অভিনেতা অভিনেত্রী। এটার সাথে ওনার আবেগও জড়িত, যেটার সাথে আমরা শিল্পীরা রিলেট করতে পারছি। তো ওই জায়গা থেকে আশা করছি কাজটা খুব ভালো হবে। আজকে যে নাটকটা যেমন কাজ করছি, আপনি নাম শুনে বুঝতে পারছেন নাটকটা অ্যাক্টিংয়ের জায়গা বলেন, গল্পের জায়গা বলেন, একটা বেস আছে। তো এই ধরনের কাজ করতে আমি খুব কমফর্ট ফিল করি। মায়ের দাম নামটা তো খুব ক্যাচি, আমার কাছে তো মনে হয় এই নামটাই অনেক ক্যাচি। এটা তো অনেকের কাছেই পৌঁছানোর কথা, সবার কাছেই পৌঁছানোর কথা, কারণ আমাদের সবার ঘরে মা আছে। তো মায়ের দাম আমার মনে হয় মা এবং সন্তান তাদের সবার কাছে পৌঁছা। মা তো আসলে আবেগের নাম, মানে আমাদের সবার জীবনেই মা হচ্ছে সবচেয়ে বড় আবেগের নাম। মা বাবা মানে এর চেয়ে বড় তো আসলে পৃথিবীতে কিছু নেই। এবং গল্পটির মূল উপজীব্য হচ্ছে এটাই যে হচ্ছে মা সন্তানের জন্য জীবনে আসলে কতটা স্যাক্রিফাইস করে, কতটা সন্তানকে ভালোবাসে, সেটাই আসলে মূল গল্প। সো এখানে আসলে মা সন্তান, তাদের ভালোবাসা, মায়ের স্যাক্রিফাইস, এটাই আসলে গল্পটার মূল বিষয়বস্তু। বর্তমান সময়ে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, মায়ের সে দাম পরিশোধ করতে না পারা একটা সন্তানের যে আক্ষেপ, সেটি চিত্রায়নের চেষ্টা পরিচালকের। আজ যে গল্পটা শুট করছি, গল্পটার নাম হচ্ছে মায়ের দাম। গল্পটা আমার নিজেরই লেখা, আমার নিজের জীবনেরই গল্প অনেকটা। এই সমাজের একজন মায়ের গল্প, আসলে মা ছেলের গল্প। আমাদের নানাভাবে বাহ্যিক পৃথিবীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের অসুস্থতা ফেস করি, এবং মায়ের জীবন যুদ্ধের গল্প। পরিচালকও নিজের বাস্তব জীবনের গল্প তুলে ধরতে পেরে খুশি। বলেন, ট্রেন্ডি নাটকের ভিড়ে যে গল্প মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, সেসব গল্প নিয়ে কাজ করতে চান। একদমই পিছিয়ে পড়া মানুষের কষ্টের গল্প, জীবনের গল্প, এগুলোই বলি। কারণ মানুষ বিনোদন চায়, বিনোদন নেয়, বিনোদন পায়, কিন্তু দিন শেষে মানুষ কিন্তু আসলে কষ্টেই থাকে। বর্তমান বিশ্বের পৃথিবীর যে অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে সবার জীবনে কোনো না দুঃখ কষ্ট এই সেই লেগেই থাকে। এই জন্য আমি আমার ব্যক্তি জীবনেও অনেকটা স্বচ্ছ না, জীবনটা কষ্টে যায়, কষ্টে কাটে। এই জন্য আমার ভালো লাগে কষ্টের গল্পগুলো করতে। শেষ পর্যন্ত সে মাই সন্তানকে বাঁচাতে এগিয়ে আসে। গল্পের মতোই মানবিক এই মানুষের মনের গভীরতাও বিশাল, যে বিশালতাকেও রাখতে চান আড়ালে। আসলে আমার মা এগুলো করতেন। হ্যাঁ, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম গ্রামের একটু যারা নিডি ফ্যামিলি, তাদের বাচ্চা কাচ্চাগুলোকে উঠানে জড়ো করে আমার মা পড়াতেন প্রতিদিন সকালে। ওই বিষয়টা তো আমার মধ্যে সবসময় কাজ করতো। যেমন আমি অনেক সময় ফেসবুকে লিখি এবং অনেক সময় বলি যে আমি তেমনই মায়ের সন্তান, যেমন করে আমার মা
আমাকে তৈরি করেছেন। তো মার ওই আদর্শের জায়গা থেকে আমি এখানে একা বসবাস করি, লম্বা সময় ফ্রি থাকি, এই বিভিন্ন বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা গ্যাদারিং করে ওদের একটু খাওয়ানো পড়ানো একটা ভালো লাগে, একদমই ভালো লাগার জায়গা থেকে করি। আর মা বেঁচে থাকা অবস্থায় তাকে একজন সন্তান হিসেবে যা যা করার তাই করতে বললেন পরিচালক। তা না হলে নিজের জীবনের মতো মায়ের দাম দিতে না পারার আক্ষেপের আগুনে জ্বলে পুড়ে ছাই হবে। তাই বেঁচে থাকা অবস্থায় মায়ের মূল্যায়ন করার তাগিদ নাটক সংশ্লিষ্টদের। মায়ের দাম তো একদমই দিতে পারি নাই, মায়ের দাম আসলে দেওয়াও যায় না, বিশেষ করে আমি দিতে পারি নাই। আহসান হাবিব, কালবেলা। পাতা